আসসালামু আলাইকুম। ট্যাব লাভারদের জন্য দারুণ একটা সুখবর, কারণ মার্কেটে চলে এসেছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ওয়ালপ্যাড 10s Pro Max। বেশ কয়েকদিন আগে আমরা 10s Pro মডেলটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে এবং বেশ ভালোই সাড়া ফেলেছিল, আপনারা অনেক পছন্দ করেছিলেন। দেখেন, আমাদের দেশে কিন্তু এই ট্যাবের বড় একটা মার্কেট আছে, বাট সেই অর্থে অনেক ব্র্যান্ডগুলো ট্যাব নিয়ে কাজ করছে না। হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা ট্যাব আনে আমাদের দেশে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ভাই খুবই জঘন্য। মানে চিন্তা করে দেখেন, 35,000 টাকা দামের একটা ট্যাব, 4GB র্যাম, 64GB ইন্টারনাল মেমোরি, এই হচ্ছে অবস্থা। না, ভালো অপশনও আছে, আনঅফিসিয়াল মার্কেটের দিকে গেলে আপনি ভালো অপশন পাবেন, বাট অফিসিয়াল মার্কেটে খুবই কম ভাই, দু একটা কোম্পানি। সো আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কিন্তু ট্যাবে বেশ ভালোই সাড়া ফেলেছে, বাংলাদেশে বেশ পপুলারিটি অর্জন করতে পেরেছে অল্প সময়ের মধ্যে। আর 10s Pro Max-এ কি আছে এবং 10s Pro-র সঙ্গে এর মূলত পার্থক্য কি, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল চাইনা টুনা পাস। ডিজাইনের দিকে একটু ফোকাস দেওয়া যাক। এবারের ডিজাইন কিন্তু আগেরটা চাইতে বেশ খানিকটা আলাদা। ক্যামেরা বাম্প আগে ছিল একেবারে ছোট্ট একটা সিঙ্গেল রাউন্ড শেপের, এবার ক্যামেরার লেন্স একটা থাকলেও তারা এখানে আয়তাকার একটা ক্যামেরা হাউজিং ইমপ্লিমেন্ট করেছে, দেখতে আগের চাইতে বেশ ভালোই লাগছে। মোট দুইটা কালারে এই ট্যাবটা অ্যাভেলেবেল, একটা হচ্ছে ডার্ক গ্রে আর আমাদেরটা হচ্ছে এই সিলভার কালার। তবে এইটার নাম ম্যাক্স কেন হইলো এটা আসলে আমি এখনো বুঝতেছি না, কারণ এর আগেরটা মানে 10s Pro যেটা, তার সঙ্গে এইটার ডিসপ্লে সাইজ থেকে শুরু করে স্পেকের বেশ খানিকটা মিল আছে। ট্যাব হিসেবে এটা যথেষ্ট স্লিম এবং যেহেতু ট্যাবের মেইন কাজই হচ্ছে ভাই মাল্টিমিডিয়া কনজাম্পশন, সো সেই পারপাসটা এই ট্যাব বেশ ভালোভাবে পূরণ করতে পেরেছে আমাদের টেস্টিং। এতে সিম কার্ড ব্যবহার করতে পারবেন, সেই সঙ্গে মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। 256GB পর্যন্ত মেমোরি কার্ড এতে আপনি ইনস্টল করতে পারবেন। বেজেলের পরিমাণ আছে এবং আমি বলবো বেশ ভালো পরিমাণেই আছে। তবে আপনি যদি এই বাজেটের অন্যান্য ট্যাবের সঙ্গে একটু তুলনা করেন, দেখবেন যে এটা ঠিকঠাকই মনে হবে। মোট 4টা লাউড স্পিকার গ্রিল আছে এবং এই ট্যাব থেকে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। অবশ্য এর সাউন্ড সিগনেচারটা আমাদের কাছে ট্রেবল হেভি মনে হয়েছে। লাউডনেসের ঘাটতি নাই এবং যথেষ্ট ক্লারিটিও রয়েছে, তবে একটু বেজ বেশি হলে শুনতে আরো অনেক শ্রুতিমধুর লাগবে। এইবার একটা পূর্ণতা এবং অপূর্ণতার কথা, সেটা হচ্ছে ওয়ালটনের একটা ব্যাপার ভালো লাগে, তারা ট্যাবের মধ্যে একটা ব্লুটুথ কিবোর্ড দিয়ে দেয়, যেটার সঙ্গে তারের কোনো কানেকশন ছাড়াই আপনি কিন্তু এটাকে ফুললি অপারেট করতে পারবেন এবং দিয়ে দেওয়া হয় একটা প্রোটেক্টিভ কেস। আর বলা যায় যে এটা ল্যাপটপের ফিল এনে দিবে আপনাকে, এই দুটো জিনিস। লিটারালি এই কেসের মধ্যে যখন আপনি ট্যাবটা রাখবেন এবং ব্লুটুথ কিবোর্ডটা সামনে রাখবেন, ভাই ছোটখাটো একটা ল্যাপটপের ফিল পাবেন। কেসটাতে ম্যাগনেট রয়েছে, এটাকে আপনি প্রোটেক্টিভ কেস হিসেবে ব্যবহার করতে পারবেন প্যাডের জন্য, এবং যখন কিবোর্ড রাখবেন সেখানেও দেখবেন যে ম্যাগনেট রয়েছে, সুতরাং কিবোর্ডটা কিন্তু নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু একটা জায়গায় আসলে ওয়ালটন আমি জানি না কেন গুরুত্ব দিচ্ছে না, এত কিছু দিছে ভাই, একটা স্টাইলাস পেন এর মধ্যে দেয় নাই। দেখেন ভাই, স্টাইলাস পেন রাখার জন্য এখানে তারা হাউজিংও রেখেছে, বাট এইখানে কোনো স্টাইলাস পেন তারা দেয় নাই। সো আশা করছি ভবিষ্যতে ওয়ালটন এই জিনিসটা একটু কনসিডার করবে। এই ট্যাবটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং দাম হচ্ছে 24,550 টাকা। 10.36 ইঞ্চির একটা IPS ডিসপ্লে এতে আপনি পাবেন, 60Hz এর রেজলিউশন, ফুল HD। তবে এটার কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো, মানে আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, বাট মার্কেটের অন্যান্য ট্যাবের দিকে যদি আপনি তাকান, তারা কিন্তু এর চাইতে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে। আই মিন দিস ইজ ওকে, বাট ব্রাইটনেসের ঘাটতি হয়তো আপনি ফিল করবেন। এবং এই ট্যাবে ব্যবহার করা হয়েছে সেই চিপসেট ভাই, জি ভাই, জি সেই চিপসেট, G99। ওই এই চিপসেট আমরা অনেক ফোনে দেখেছি, পারফরমেন্স খুব একটা খারাপ না। 6 ন্যানোমিটার বেসড এই চিপসেটটা, ব্যাটারি বেশ কমই কনজিউম করে, বাট আপনি যদি দামের কথা মাথায় রাখেন তাহলে কিন্তু এর চাইতে বেটার চিপসেট অফিসিয়ালি কিছু ব্র্যান্ড দিচ্ছে। হ্যাঁ, অন্য অনেক জায়গায় হয়তো সেই ট্যাবগুলো পিছিয়ে থাকবে, বাট আমার মনে হয় চিপসেটের দিকে না আরেকটু বেশি গুরুত্ব দেওয়া দরকার, মানে রমের চাইতে আর কি। সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি বলবো যে মোটামুটি আর কি, খুব বেশি ভালো না। Android 14 পেয়ে যাবেন, আর এর যে UI আমার যে খুব বেশি পছন্দ হয়েছে সেটা জোর দিয়ে বলা যাবে না, এখানে ইমপ্রুভমেন্টের বেশ ভালো সুযোগ রয়েছে। আই মিন খেয়াল করে দেখেন, একটু চিপ ফিলিং পাবেন এর UI এর কাছ থেকে, কাস্টমাইজেশনের সুযোগ নাই বললে চলে। এই UI এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যাবে না ভাই, আপনি আপনার মন মতো খুব একটা সাজাইতে পারবেন না, যেমন আইকন গুলো চেঞ্জ করতে পারবেন না, গেস্টার সেটিং পাবেন না তেমন কোনো। এবং আরেকটা জায়গায় এই ট্যাবটা পিছিয়ে থাকবে, আর সেটা হচ্ছে সফটওয়্যার আপগ্রেডেবিলিটি। এটা ওয়ালটনের একটা বড় সমস্যা, সফটওয়্যার আপডেট নিয়মিত পাওয়া যায় না, ইনফ্যাক্ট কিছু ডিভাইসের ক্ষেত্রে মোটেও পাওয়া যায় না। অলরাইট, এত কিছু পরেও এই ট্যাবটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে একটা ট্যাবের যে কাজ সেই কাজ ভাই আপনি ঠিকঠাক মতো করতে পারবেন, খুব ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবেন। ইউটিউবে ভিডিও দেখাই মূলত আমি বলবো যে এটার মেইন কাজ মনে হয়েছে আমার কাছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, মেইল আদান প্রদান করা, এই কাজগুলো বেশ ভালোই এই ট্যাবটা করতে পেরেছে। তবে হ্যাঁ, গেমিং এর জায়গায় এসে আমরা একটু মিক্সড ফিলিং পেয়েছি। আই মিন G99 বেশ ভালো একটা চিপসেট, তারপরেও আপনাকে অধিকাংশ গেমে একটু কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, গ্রাফিক্স কোয়ালিটি যদি একটু লো দিয়ে খেলতে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি ফ্ললেসলি গেমিং করতে পারছেন, বিশেষ করে কল অফ ডিউটি এই সমস্ত গেম। বাট এই হেভি
গেমগুলো খেলার জন্য আমি রিকমেন্ড করবো না। ছোট ছোট যে সমস্ত গেম আছে আমরা শখের বসে খেলে থাকি সেই সব গেম ঠিকঠাক মতো চলবে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ট্যাবে কিন্তু জাইরোস্কোপ আছে। হ্যাঁ, জাইরোস্কোপ থাকলে গেমিং এর কন্ট্রোলিংটা কিন্তু আরো অনেক ভালো হয়, যেটা একটা ভালো দিক। এবং এর আগের যে ভার্সন মানে 10s Pro ওইখানে কিন্তু জাইরোস্কোপ ছিল না, এটা একটা আপগ্রেড। আর একটা আপগ্রেড হচ্ছে ব্যাটারি। আগে 6000 কত জানি এমএএইচ এর ব্যাটারি ছিল, আমার মনে নেই এই মুহূর্তে। এখানে ব্যবহার করা হয়েছে 8000 এমএএইচ এর ব্যাটারি, সঙ্গে রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 8000 এমএএইচ কিন্তু সারাদিনের পারফরমেন্সের জন্য একটা ট্যাবের জন্য ঠিকঠাকই আছে। এই ট্যাবের ক্যামেরাতেও স্লাইটলি আপগ্রেড করা হয়েছে। 13 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে, যেটা 10s Pro তে ছিল 5 মেগাপিক্সেলের। ট্যাব দিয়ে ভাই কেউ ছবি টবি তোলে না, সুতরাং এইটা ক্যামেরা নিয়ে আমরা খুব বেশি বদার না। তবে টুকটাক কিছু ছবি তুলে দেখলাম যে ঠিকঠাকই আছে আর কি ট্যাব হিসেবে। আর একটু ভালো হইতে পারতো, বাট এর কাজ তো আসলে ছবি তোলা না, সো দিস ইজ ফাইন। ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে এখানে ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য, দ্যাটস ফাইন। বাট ঝামেলাটা হচ্ছে যে ভাই আমি অনেক খুঁজলাম কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট পাইলাম না আর কি। সো আলটিমেটলি আমাদেরকে একটু টেস্ট করতে হয়েছে টাইপ সি হেডফোন দিয়ে। আর এখনকার দিনে তো ওয়্যারলেস বাডগুলো অনেক পপুলার। আমরা বেশ কিছু TWS দিয়ে এই ট্যাবটার আউটপুট টেস্ট করেছি, যেমন সাউন্ডপিটসের T3 Pro, QCY এর মেলোবার্স 2 এবং মেলোবার্স Pro। সামান্য ল্যাটেন্সির ইস্যু পেয়েছি আমরা, যেহেতু ব্লুটুথের পুরাতন ভার্সন এখানে ব্যবহার করা হয়েছে। ওভারঅল সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল। তবে আরেকটা দিক দিয়ে কিন্তু এই ট্যাবটা এগিয়ে থাকবে, আর সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে বেশিরভাগ ট্যাবগুলোতে মানে সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকে না। ইনফ্যাক্ট আমরা যে ট্যাবটা অনেক দিন ধরে ইউজ করতেছি, এই Xiaomi ট্যাবটা প্রায় 4 বছর হয়ে গিয়েছে ভাই, এখানেও কিন্তু সিম কার্ড ব্যবহারের কোনো সুযোগ নাই। এই দিক দিয়ে আমি বলবো যে ওয়ালটনের ট্যাবটা এগিয়ে থাকবে, কারণ আপনি চাইলে 2টা সিমও ইউজ করতে পারবেন। তবে মেমোরি কার্ড ব্যবহার করতে চাইলে আপনাকে একটা সিম ব্যবহার করতে হবে। অলরাইট, এই ট্যাবটার মেইন চ্যালেঞ্জগুলো হচ্ছে এর ইউআইটা আর একটু ফার্নিশ হতে পারতো, আর একটু প্রিমিয়াম হতে পারতো, কাস্টমাইজেশনের সুযোগ থাকতে পারতো, তাহলে অনেক ভালো হইতো। আর একটা যে চ্যালেঞ্জ আমি বলবো যে বাংলাদেশে তো ট্যাবের মার্কেট অফিসিয়ালি ফাঁকা, সো অনার কিছু ট্যাব আনে, তাদের এই সিমিলার প্রাইস রেঞ্জের ট্যাবের সঙ্গে বেশ কিছু দিক দিয়ে এগিয়ে থাকবে, আবার পিছিয়ে থাকবে। যেমন 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি কিন্তু সেই ট্যাবগুলোতে নাই, 3-4GB র্যাম আছে আর কি। হ্যাঁ, আর পিছিয়ে থাকবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু বেশ কিছু ভালো ভালো ট্যাব আছে, তার মধ্যে Xiaomi Redmi Pad AC একটা মডেল আছে 21 বা 22 হাজার টাকায়, ওইটার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে ওয়ালটনের এই ট্যাবটা। ভাই আমরা তো এটাই চাই, মানে দেশি কোম্পানির জিনিস এখন বিদেশি কোম্পানির প্রোডাক্টের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতেছে, এটা আবার কম কিসে কম। তবে এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, এটা একটা ভালো দিক, অনেকদিন ধরে ইউজ করতে পারবেন। আর সঙ্গে তো বিভিন্ন পেরিফেরাল আছেই, আশা করছি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স এর কাছ থেকে পাবেন। আপাতত এই পর্যন্ত প্রিয় দর্শক, এই ট্যাবটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন, এবং এই দামে এই ট্যাবটা নেওয়াটা কি ঠিক হবে সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।